প্রার্থী নিয়ে যেহেতু একটা বড়সড় রদবদল করা হয়েছে, যেহেতু বিধানসভা ভিত্তিক রদবদল, অনেক বিধায়ক এবারে টিকিট পাননি, ফলে ক্ষোভ কিন্তু বিভিন্ন মহলে ছিল। যেমন রাজগঞ্জ দিয়ে শুরু করি, স্বপ্না বর্মন, তাকে প্রার্থী করায় খগেশ্বর রায় তার এত গোসা হয়েছিল যে দল ছাড়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু কি দেখা গেল, রাত পোহাতেই রাত গলে জল। খগেশ্বরের দাবি রাতে দিদি তাকে ফোন করেছিলেন, তাতেই কাজ হলো। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস ওই ড্যামেজ কন্ট্রোলে ইতিমধ্যে নেমে পড়েছে, যেখানে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে তৃণমূল প্রার্থী করেনি, বাঁকুড়ার রানীবাঁধে নতুন মুখ হয়েছে। সেই জায়গায় জ্যোৎস্না মান্ডি কিন্তু তনুশ্রী হাঁসদা, যিনি নতুন মুখ, তার প্রচারে এসছেন। আবার অসিত মজুমদারের ছবি যদি আপনাদের দেখায় মনে থাকবে, খুব ভীষণ আক্ষেপ তার, গতকাল সেই খবর দেখিয়েছিলাম। দেবাংশু ভট্টাচার্য সেখানে প্রার্থী, তিনি একেবারে অসিত মজুমদারের বাড়িতে চলে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সেই ছবি সামনে এসেছে। অর্থাৎ বিভিন্ন রকমভাবে তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোল শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়। কতটা করা যাচ্ছে এটা আগে প্রবীরের কাছ থেকে জানি। দেখো, প্রার্থী না হতে পেরে যারা ক্ষোভ দেখাচ্ছিলেন 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু তাদের অবস্থান বদল করেছেন, এবং এটা পুরোটাই হয়েছে রাজনৈতিক মহল মনে করছে যে শীর্ষ নেতৃত্বের কড়া বার্তায়। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তা গেছে যে এই ক্ষোভ, এই অসহযোগিতার যে ইঙ্গিত দিচ্ছেন আপনারা, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তোমার মনে থাকবে প্রার্থী তালিকা প্রকাশের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা দিয়ে শুরু করেছিলেন, সেটা হচ্ছে যাদের প্রার্থী করতে পারা যায়নি, সবাইকে পারা যায় না, তাদেরকে অন্যান্য কাজে লাগানো হবে। এই বক্তব্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ শুরু করেছিলেন। কিন্তু তার আগেও শীর্ষ নেতৃত্ব করা বার্তা দিয়েছিলেন যে দল যাকে সিম্বল দেবে সেই প্রার্থী, তারও সবাইকে কাজ করতে হবে। কিন্তু দেখা গেল প্রার্থী তালিকা প্রকাশের পর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বেশ কয়েকটি জায়গায় ক্ষোভ প্রকাশ হয়েছে প্রার্থী হতে না পেরে। কিন্তু 24 ঘন্টার মধ্যে আবার তাদেরই সুরবদল দেখা গেছে, সেটা খগেশ্বর রাও হোক, সেটা এইদিকে অসিত মজুমদার হোক, সবার দেখবে তারা সবাই শেষ মুহূর্তে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন এবং একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। পুরোটাই শীর্ষ নেতৃত্বের কড়া বার্তা যাওয়ার পর বলে মনে করছে রাজনৈতিক মহল। একদম। রাজগঞ্জের খগেশ্বরকে দিয়ে শুরু করলাম, তার কি বক্তব্য এখন শোনাই। উনি যে নিজে ফোন করেছেন আমাকে, দিদিও খুব দুঃখ প্রকাশ করে, সত্যি আমি ধারণা করতে পারি এরকম হবে। তুমি চিন্তা করো না, দল তোমার পাশে আছে, আমি তোমার পাশে আছে, তুমি এক নজরে দলটা করবা। কোনো প্রস্তাব, কোনো মতামত কাউকে তুমি দেবে না। আমার চেতনাবোধ ফুরে গেল যে আবেগতাড়িতভাবে যেটা আমি বলেছি সেটা আবেগতাড়িতভাবে আমি বলেছি, আমি আপনার দলেই করব, অন্য দলে যাব না। আপনি যা দায়িত্ব দেবেন সেই দায়িত্ব আমি পালন করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।